নমস্কার। আচ্ছা বলুন তো, একজন মানুষ চলে যাওয়ার পরেও কি তিনি বেঁচে থাকতে পারেন? উত্তর হচ্ছে হ্যাঁ। যদি তার সৃষ্টি মানুষের মনে বেঁচে থাকে তবেই তিনি বেঁচে থাকেন। আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে, যিনি বাংলা ভাষায় কল্পনা, হাস্যরস এবং সৃজনশীলতার নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। আর তাকে নতুনভাবে আমাদের সামনে তুলে ধরেছেন তারই পুত্র, বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। আজকের আলোচনা তথ্যচিত্র সুকুমার রায়কে নিয়ে। আজ আমরা গল্প বলবো না, আজ আমরা জানব এই তথ্যচিত্রটি একজন দর্শকের হৃদয়ে কী অনুভূতি সৃষ্টি করতে পারে। প্রথমেই একজন দর্শক উপলব্ধি করবেন, হাসি কখনো শুধু বিনোদন নয়, হাসির মধ্যেও গভীর দর্শন লুকিয়ে থাকে। সুকুমার রায়ের রচনাগুলি পড়লে আমরা হেসে উঠি, কিন্তু একটু গভীরে গেলে বুঝতে পারি তিনি সমাজকে দেখেছেন এক অসাধারণ দৃষ্টিতে। এই তথ্যচিত্র দেখতে দেখতে মনে হবে একজন প্রকৃত শিল্পী কখনো একটিমাত্র পরিচয় সীমাবদ্ধ থাকতে পারে না। তিনি লেখক, তিনি শিল্পী, তিনি চিন্তাবিদ, তিনি স্বপ্নদ্রষ্টা। আজকের দিনে আমরা খুব দ্রুত সব কিছু ভুলে যাই, কিন্তু এই তথ্যচিত্র মনে করিয়ে দেয় সত্যিকারের সাহিত্য কখনো পুরনো হয় না। সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু মহান সৃষ্টি যুগের পর যুগ মানুষকে আনন্দ দেয়। একজন দর্শক ধীরে ধীরে উপলব্ধি করে শিশুদের জন্য লেখা মানে সহজ লেখা নয়, বরং সবচেয়ে কঠিন কাজ। কারণ শিশুর মনকে স্পর্শ করতে হলে লেখকের মনেও একটি শিশুকে বাঁচিয়ে রাখতে হবে। এই তথ্যচিত্রটি আমাদের আরেকটি বড় শিক্ষা দেয়, কল্পনা শক্তি মানুষের সবচেয়ে বড় সম্পদ। যে মানুষ কল্পনা করতে পারে সে নতুন পৃথিবীও তৈরি করতে পারে। একজন তরুণ দর্শক এই তথ্যচিত্র দেখে ভাবতে শুরু করে, আমি কি শুধুই পরীক্ষার জন্য পড়ছি, নাকি নিজের কল্পনা শক্তিতেও বড় করে তুলছি? এই প্রশ্নই একজন মানুষকে সৃজনশীল করে তোলে। সত্যজিৎ রায় এখানে শুধু তার বাবাকে স্মরণ করেননি, তিনি দেখিয়েছেন একজন শিল্পীর উত্তরাধিকার কিভাবে পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে। এটি শুধু একটি পারিবারিক গল্প নয়, এটি বাংলা সংস্কৃতির ইতিহাসের অংশ। এই তথ্যচিত্রের সবচেয়ে আবেগঘন দিক হলো এখানে কোনো বাড়াবাড়ি নেই, এখানে কোনো কৃত্রিম নাটকীয়তা নেই, আছে শুধু গভীর শ্রদ্ধা। একজন পুত্রের পক্ষ থেকে তার পিতার প্রতি ভালোবাসা, আর একজন চলচ্চিত্রকারের পক্ষ থেকে একজন শিল্পীর প্রতি সম্মান। এই তথ্যচিত্র শেষ হওয়ার পর একজন দর্শকের মনে একটি কথাই বারবার ফিরে ফিরে আসে, আমরা কি আমাদের সাহিত্যিকদের যথেষ্ট মনে রাখি? আমরা কি নতুন প্রজন্মকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি? যদি না দিই, তবে আমাদের সাংস্কৃতিক স্মৃতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। আজকের ডিজিটাল যুগে যেখানে ছোট ভিডিও কয়েক সেকেন্ড শেষ হয়ে যায়, সেখানে এই তথ্যচিত্র আমাদের ধৈর্য নিয়ে ভাবতে শেখায়। ভালো সাহিত্য পড়তে সময় লাগে, ভালো শিল্প বুঝতেও সময় লাগে, কিন্তু সেই সময় কখনো বৃথা যায় না। সুকুমার রায় তথ্যচিত্রটি শেষ হওয়ার পর একজন দর্শক বুঝতে পারে একজন মানুষের জীবন শেষ হতে পারে, কিন্তু তার সৃষ্টি কখনো শেষ হয় না। সুকুমার রায় আজও বেঁচে আছেন তার লেখায়, আর সত্যজিৎ রায় তাকে নতুন প্রজন্মের কাছে আবারও জীবন্ত করে তুলেছেন। এই তথ্যচিত্র আমাদের শেখায়, শুধু বই পড়বেন না, বইয়ের লেখককেও জানুন। শুধু শিল্প দেখবেন না, শিল্পীর জীবনকেও বুঝুন। তবেই একটি সৃষ্টি আপনার হৃদয়কে সত্যিকারে স্পর্শ করবে। ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব সত্যজিৎ রায় বিশ্ববিখ্যাত সংলাপহীন স্বল্পদীর্ঘ চলচ্চিত্র 2 নিয়ে, যেখানে কোনো সংলাপ ছাড়াই মানুষের অহংকার, বৈষম্য এবং শিশুমনের গভীর সত্য তুলে ধরা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটা টিপে দেবেন। ধন্যবাদ।